Hello, good morning, all of you. It has been long time I did not give you any English class. This is your teacher Shami Akhtar. Today we are going to learn model question number 31. I have heard that all of you have learned model question number 1 to 30. So today I am going to teach you model question number 31 scene portion. আশা করি সবাই ভালো আছো। আমি এতক্ষণ যা বলেছি বুঝতে পেরেছো। আমি মডেল কোয়েশ্চেন নম্বর 31 থেকে শুরু করছি। আমি টেক্সট বই না গিয়ে সরাসরি মডেল কোয়েশ্চেন চলে এসেছি, এই কারণে আমাদের টাইম কিন্তু অল্প। সো আই কান্ট ওয়েস্ট মাই টাইম। এখন রিডিং পড়ে একটু শোনাচ্ছি তোমাদেরকে। এগুলো বারবার রিডিং পড়বে। টেক্সট বই রিডিং পড়াতে যে লাভগুলো হবে, তোমাদের অর্থগুলো ভালোভাবে বুঝতে পারবে। পড়তে পড়তে কিন্তু অনেক সময় অর্থ বুঝে যায়, বুঝতে পেরেছো? ডিকশনারি না দেখলেও অনেক সময় জানা নিজের একটা আন্দাজ করে বুঝে যায় যে কি বলা হচ্ছে। তবে অর্থ না জানলে ডিকশনারি ধরাটা অবশ্যই উচিত। ডিকশনারি ধরলে কিন্তু কি বলবো, ইংলিশ শেখাটাও হয়ে যায়। বারবার ডিকশনারি ধরতে ধরতে ইংলিশ শেখাটা, ওখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে যেভাবে দেওয়া থাকে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি না পড়ে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি পড়ার জন্য। তোমাদের কাছে হয়তো মনে হয় ওমা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি কেমনে বুঝবো, পড়ে দেখবে একদম সোজা ওয়ার্ড দিয়ে লিখে ওরা এত সোজা, একদম 1-2 বাচ্চারা বুঝতে পারবে এভাবে, যারা অ্যাডভান্স লার্নার। সো তোমাদের জন্য এটা কোনো ব্যাপার বলে আমি মনে করি না, বিকজ তোমরা সবাই কিন্তু অ্যাডভান্স লার্নার। তোমাদের এই ব্যাচটা নিয়ে আমরা অনেক আশাবাদী। আচ্ছা, যাই হোক, অত সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি পরে স্টার্ট করি। It is a beautiful spring day. Maria gets up early. She feels happy. She knows that it is a nice day because she puts her hand on the glass of the window. It is very warm. She opens the window and the singing of the birds fills the room. She can smell the flowers outside her home. They smell sweet and fresh. After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. She is ready for school. Maria is a lot like any other students in her neighborhood. She goes to school and likes to be with her friends. But Maria cannot see the beautiful spring day. She cannot see the flowers, the blue sky or the singing birds. She cannot see the new green leaves on the trees. She cannot see this because she is visually impaired. She has been unable to see since she was born. আশা করি সবাই বুঝতে পেরেছো এই সিন পোর্শনে কি বলা হচ্ছে। এখানে একটা মায়ের নামে মেয়ের কথা বলেছে যে দৃষ্টি প্রতিবন্ধী, দেখতে পায় না। তোমাদেরকে এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে, সেই সাথে সিমিলার বা সিনোনিম ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করবে। এই যে এখানে বান অর্থ দিয়েছে, এগুলো কিন্তু শিখবে। দেখো, তোমাদের এই জিনিসগুলো কিন্তু টেক্সট বইয়ের অংশ না, এগুলো হচ্ছে তোমাদের গাইড বইয়ের অংশ। যেহেতু টেক্সট বই এরকম প্যাটার্ন দেওয়া নেই, তোমাদের পিএসসিতে এই প্যাটার্নে তো প্রশ্ন হয়, সেই জন্য গাইড বইগুলো ওভাবে সাজিয়েছে। তবে গাইড বইয়ের মধ্যে মাঝে মাঝে একটু ভুল থাকে, সো তোমরা একটু খেয়াল করে পড়বে। যেমন আমি এখানে একটা জিনিস দেখলাম, ওয়েকের সাথে টু গেট আপ ফ্রম বেড, এটা মিলিয়েছে। গেট আপ, ওয়েক আপ দুটার মধ্যে কিন্তু সামান্য কিছু পার্থক্য আছে। ওয়েক অথবা ওয়েক আপ জিনিসটা বলতে বোঝায় তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ করে জেগে উঠলে, রাতের বেলা অনেক সময় ঘুম ভেঙে যায় না, এটাকে বলা হয় ওয়েক আপ। আর গেট আপ বলা হয় যখন আমরা সকালবেলা ঘুম থেকে বিছানা ছেড়ে উঠি, ওটাকে গেট আপ বলা হয়। কিন্তু এখানে সিমিলার ম্যাচ করার জন্য এটার চেয়ে ভালো কোনো অপশন নেই। সো তোমার ওয়েকের সাথে এটাই মিলাতে হবে। আচ্ছা, কলাম ম্যাচ। আর তোমার খাতা কিভাবে প্রেজেন্ট করবে, এটা তো তোমাদেরকে আমি বিগত ক্লাসগুলোতে বলেছি, আশা করি তোমরা ভুলোনি। বলেছিলাম একটা প্রশ্নের উত্তর লেখার পর অল্প একটু জায়গা রাখতে, ঠিক আছে, যার কারণে যাতে হিজিবিজি মনে না হয়। যেমন ধরো ওরা এখানে টেক্সটটা শেষ করেছে, একটু ফাঁকা জায়গায় রেখেছে না, যাতে A1 এটা বুঝতে তোমার সুবিধা হয়। দেখো, তারপর টু এখানে একটু ফাঁকা জায়গায় রেখেছে, টুটা এভাবে লিখেছে। সো খাতার প্রেজেন্টেশন, খাতার খাতা সুন্দরভাবে উপস্থাপনা করাটাও কিন্তু একটা আর্ট। এটার উপর কিন্তু মার্কস ক্যারি করে তোমার, এটা মনে রেখো কিন্তু।
তারপর কলাম ম্যাচ আসো, একটু পড়িয়ে নিই। কুইক, কুইক মানে কি বলতো, যেটা আমরা খুব দ্রুত করি, তাই না? ফাস্ট, সুন, সুন মানে কি দ্রুত করা, ফাস্ট করি। তাহলে এই ধরনের কোনো ওয়ার্ড এখানে আছে নাকি কুইকের সাথে, একটু মিলিয়ে দেখি তো। আছে, মুভিং অর ডুইং সামথিং ফাস্ট। মুভিং মানে মুভিং মানে ঘোরা হতে পারে, চলাফেরা হতে পারে। অর মানে কি সেটা তো জানো। অথবা ডুইং, ডুইং মানে ডু থেকে ডুইং দিয়েছে। ডু মানে কোনো কিছু করা, সামথিং কোনো কিছু, ফাস্ট কোনো কিছু দ্রুত করা। তাহলে কুইকের সাথে এটা মিলছে, তাই না? তারপর স্মেল, স্মেল মানে কি কোনো কিছু ঘ্রাণ, ফ্র্যাগ্রেন্স যেটাকে বলি আমরা। তারপর এটার সাথে কোনটা মিলছে? টু ডিটেক্ট অর রিকগনাইজ সামথিং ইউজিং নোজ, মানে নাক দিয়ে কোনো কিছু বুঝতে পারা, চিনতে পারা। যেমন ধরো রিকগনাইজ মানে হচ্ছে চেনা, সামথিং মানে কোনো কিছু, ডিটেক্ট মানে ধরা, ধরে। এই ধরা বলতে হাত দিয়ে ধরা না। যেমন তুমি ভুল করলে তোমরা টিচাররা, সরি তোমরা স্টুডেন্টরা ভুল করে আমরা টিচাররা ধরি না, ভুলটা কোথায়, ওটাকে আমরা হাত দিয়ে ধরি, আমরা জাস্ট দেখিয়ে দিই, কারেকশন করে দেখিয়ে দিই। ওটাই বলা হচ্ছে এখানে ইউজিং নোজ, নাক দিয়ে আমরা কি ঘ্রাণটা বুঝতে পারি। কোন কিছু পুড়ে গেলে আমরা নাক দিয়ে স্মেলটা নিয়ে বুঝতে পারি না, নাকের কাজ কি, মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, সেই সাথে স্মেল নেওয়াটাও। আচ্ছা যাই, এরপরটা আসো ওয়ার্মথ। ওয়ার্মথ মানে ওয়ার্মথ একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে হট। তাহলে এই ধরনের কোন কিছু আছে, হট, হিট, এই দেখো হিট অ্যান্ড হট টেম্পারেচার। এরপর কি আছে ওয়েক, ওয়েকের সাথে কি হবে? টু গেট আপ ফ্রম বেড, এটাই কিন্তু সবচেয়ে ভালো মিলছে, এর চেয়ে বেশি কিছু মিলছে না। সির সাথে কি হবে? ওয়াচ, সি যে কথা ওয়াচও সে কথা, তবে লুকও সেই কথা। তবে তিনটা ওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে, যেটা আমি এখন বলছি না, ভিডিও ক্লাস অনেক বড় হয়ে যাবে। এরপর গো টু নেক্সট পেজ, এফবি। এফবি কীভাবে করতে হয় সেটা তোমরা তো অবশ্যই জানো। এখানে ওয়ার্ডগুলো থাকবে, এখানের মধ্যে কিছু বাড়তি ওয়ার্ডও থাকে, এখান থেকে বসিয়ে দিবে তোমরা ওয়ার্ডগুলো বুঝে বুঝে। তাহলে এই নাম্বারটা দেখো, এখানে ফিল দ্য গ্যাপসের ক্ষেত্রে আগেও বলেছি, আবারও রিপিট করছি, পুরো বাক্যটা লিখতে হবে। এই বাংলাগুলো কিন্তু পরীক্ষার সময় দেওয়া থাকবে না। মারিয়া ফিলস হ্যাপি, এটা হবে না, হ্যাপি তো হবে নাকি ফিল স্যাড? ওখানে প্রশ্ন তো লেখাই আছে হ্যাপি, সরি টেক্সটে লেখাই আছে হ্যাপি। তারপর বি, মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স। মারিয়া গোজ টু স্কুল ফর দ্য ব্লাইন্ড, মারিয়া একটি স্কুলে যায়, একটা স্কুলে যেটা অন্ধদের জন্য, এটাই বলা হয়েছে এখানে। তারপর এখানে কিন্তু বাংলাটা সাজিয়ে লিখতে জানেনি ওরা। তারপর ব্রেইল ইজ দ্য কাইন্ড অফ স্ক্রিপ্ট ফর দ্য ব্লাইন্ড, মানে হচ্ছে ব্রেল হচ্ছে এক ধরনের বই যেটা অন্ধদের জন্য। এরপর ট্রু ফলসে আসো। ট্রু ফলসে যদি রাইট অ্যান্সার লিখতে বলে, কারেক্ট অ্যান্সার লিখতে বলে, তাহলে লিখবে, যদি লিখতে না বলে লিখবে না। আর কারেক্ট অ্যান্সার কীভাবে লিখবে সেটা কিন্তু টেক্সট থেকে খুঁজে বের করতে পারো তোমরা, এটা কিন্তু ইজি। দেখো এই নাম্বারটা কি বলা হচ্ছে, ইট ইজ বিউটিফুল স্প্রিং ডে, তাহলে এটা কি ট্রু? ওখানে কিন্তু স্প্রিং এর কথাই বলা হয়েছে, মানে যেটা দিনটা খুব সুন্দর ছিল, সুন্দর। তানিয়া ওয়েকস আপ আর্লি, নো ফলস, বিকজ আমরা মায়ের কথা জেনেছি, তানিয়ার কথা নয়। হার ফিলিংস ইজ হ্যাপি, তার অনুভূতিটা কিরকম ছিল, খুশি ছিল সে, তাহলে এটাও ট্রু। শি নোস দ্যাট ইট ইজ এ বিউটিফুল ডে, এটাও ট্রু, সে জানতো যে এটা সুন্দর দিন। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স, সে ফুলের ঘ্রাণ নিতে পারে, এটাও ট্রু। শি ক্যান ফিল দ্য সফট ওয়ার্মথ অফ দ্য সান, সে সূর্যের হালকা গরমটা অনুভব করতে পারে, এটাও ট্রু। এডিশনাল কোয়েশন, এডিশনাল কিছু ট্রু ফলস দিয়েছে, ওগুলো দেখি আমরা। শি ক্যান হিয়ার মিউজিক, সে গান শুনছে, সে গান শুনতে পারে, শুনতেছে না, শুনতে পারে, তাহলে এটাও ট্রু। শি কান্ট সি দ্য কালার্স বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পায়ার্ড, সে দেখতে পায় না, রং দেখতে পায় না, সে কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী, এটাও তাহলে ট্রু। শি হ্যাজ বিন ভিজুয়ালি ইম্পায়ার্ড সিন্স 5 years, সে 5 বছর ধরে অন্ধ, এটা ফলস, যেহেতু সে জন্ম থেকে অন্ধ, এটা আমাদের টেক্সটে বলে দিয়েছে আমাদেরকে। শি হ্যাজ লার্ন টু রিড ইউজিং ব্রেল, তাহলে কি বলা হচ্ছে এখানে, সে ব্রেলের মাধ্যমে লেখাপড়া শিখেছে, এটাও কিন্তু ট্রু। তারপর আনসার দ্য ফলোয়িং কোয়েশন, এগুলো আনসারগুলো কিন্তু তোমাদের পেছনে আছে। তারপর একটু তোমাদেরকে টেকনিক বলে দিচ্ছি কীভাবে লিখলে তোমাদের জন্য সোজা হবে। অনেক সময় দেখা যায় প্রশ্নের মধ্যে অর্ধেক আনসার দেওয়াই আছে, ওখান থেকে একটু বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে বুঝে লিখবে। যেমন ধরো হুইচ সিজন ইজ মেনশন ইন দ্য টেক্সট, তুমি এখানে লিখতে পারো স্প্রিং সিজন ইজ মেনশন ইন দ্য টেক্সট, জাস্ট স্প্রিং লিখে বাকি কথাটা লিখে দিবে। তাহলে আমি কি বলেছি, প্রশ্নের মধ্যে অনেক সময় উত্তর দেওয়া থাকে, যেমন
স্প্রিং সিজন ইজ মেনশন ইন দ্য টেক্সট, এটাই বলেছিলাম আমি একটু আগে। তাহলে স্প্রিংটা লিখে বাকি অংশটা এখান থেকে লিখে দিতে পারছো। তারপর বি নাম্বার যা, হোয়েন ডাস মারিয়া ওয়েক্স আপ, আমরা যখন প্রশ্নের সাথে ডাস দেখি তখন ভার্বের সাথে এস লাগিয়ে দিই, কারণ মারিয়া হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মারিয়া ওয়েক্স আপ আর্লি, তাহলে আনসারটা কিন্তু এখানেই দেওয়া আছে, মারিয়া ওয়েক্স আপ আর্লি। তারপর এখানে যেহেতু ওয়েকের কথা দেওয়া আছে সেজন্য ওয়েক্স আপ লিখতে হবে তোমাকে। এখানে কিন্তু প্রশ্নটা ওরকম হবে না, প্রশ্নটা হবে সাধারণত হোয়েন ডাস মারিয়া গেট আপ। তোমরা যদি ইএফটি বই পড়ো দেখবে ওখানে গেট আপের কথা প্রশ্নের মধ্যে গেট আপ লেখা থাকে, ওয়েক আপের কথা লেখা থাকে না। ওয়েক আপ হচ্ছে ঘুম ভাগ, আর গেট আপ হচ্ছে বিছনা থেকে উঠে, একটু আগে আমি বলেছি ওটা। হাউ ক্যান শি নো দ্যাট দ্য ডে ইজ নাইস, সে কিভাবে বুঝলো যে দিনটা সুন্দর, সেটা কিভাবে বুঝে। তাহলে এই টেক্সটের মধ্যে আনসার আছে নাকি দেখি। she knows that it is a nice day because she puts her hand on the glass of the window, আনসার কিন্তু এখানে দেওয়া আছে। সো তোমরা টেক্সটটা ভালো করে পড়ে পড়ে আনসার ওখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। তারপর হাউ ইজ দ্য ডে, দিনটি কেমন। দ্য ডে ইজ বিউটিফুল, এটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। আমরা দেখো এখানে প্রথমে দেওয়া আছে ইট ইজ এ বিউটিফুল স্প্রিং ডে। তুমি যদি তোমার মতো করে গুছিয়ে না লিখতে পারো ওটা লিখলেও হয়ে যাবে, তবে আমি যেটা বলেছি ওটা একটু বেশি সুন্দর, মানে ওটা নিজের মধ্যে দিয়ে গুছিয়ে লেখা হয়, ওরকম বললে নিজের মানে মেধা দিয়ে লেখা হয় আর কি। তারপর ই নাম্বার, হোয়াট ক্যান শি স্মেল, সে কিসের ঘ্রাণ অনুভব করতে পারে। তাহলে লিখতে পারো শি ক্যান স্মেল দি ফ্লাওয়ার্স। তারপর হু ওয়েক্স আপ আর্লি, কে তাড়াতাড়ি উঠে। মারিয়া, মারিয়া ওয়েক্স আপ আর্লি, এটাই লিখবে। এখানে মারিয়া লিখে দিলে হয়ে যাচ্ছে, প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর দিয়েই দিয়েছে ওদের, কি বলবো এখানে 90% উত্তর আমরা পেয়ে যাচ্ছি, শুধু মারিয়া লিখলে হয়ে যাচ্ছে। তারপর দেখো তোমাদের দেখবে পিএসসি পরীক্ষা ওয়েক্স আপ কথাটা কিন্তু দিবে না, ওরা যারা প্রশ্ন করে ওরা কি যদি ইংলিশের টিচার হয়ে থাকে ওরা কিন্তু গেটস আপ দিবে, ওয়েক্স আপ দিবে না। তারপরে আর এটা সম্পর্কে শর্ট কম্পোজিশনটা পেছনে দেওয়া আছে, ওটা থেকে চারে লিখতে পারো অথবা নিজে বুঝিয়ে লিখতে পারো। তাহলে এগুলো তোমরা সবাই হোমওয়ার্ক করবে। তবে পিডিএফ এখন জমা দেওয়ার দরকার নেই, যখন আমরা বলবো তখনই পিডিএফ হোমওয়ার্ক এগুলো পুরো পড়ে শিখে হোমওয়ার্ক করবে। আজকে তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।